প্রেম হওয়ার 7 দিনের মাথায় বাচ্চার নাম ঠিক করে ফেললাম। আমার আবার মেয়ে বাবুর শখ, নাম রাখলাম নূপুর। প্রেমিকার নাম্বার ফোনে সেভ করলাম নূপুরের আম্মু দিয়ে। এদিক সেদিক ওয়ার্ড্রোবের উপর মোবাইল রেখে গোসল করতে গেছি। ফোনে নূপুরের আম্মুর নাম্বার থেকে কল আসছে। আম্মা ফোন হাতে নিয়ে এটা দেখছে। তারপর আমি ওয়াশরুমের দরজা খোলার সাথে সাথে আমার দিকে আগায় আসতেছে। আমি ভাবতেছি আজকে আমি শেষ। আম্মা এখন আমারে ফুটবল বানায় লাত্তাবে। তবে গুলি কানের উপর দিয়ে গেল। আম্মা রাগি রাগি কণ্ঠে জিজ্ঞাসা করলো, 3 তলার নূপুরের আম্মু তোরে কল দিছিল কেন? আমি মনে মনে নূপুরের আম্মু আন্টিকে প্রচুর ধন্যবাদ দিলাম, আল্লাহ বাঁচাইছে টাইপ ফিল নিয়ে। তখন আমি আম্মারে বললাম, নূপুর মাঝে মধ্যে পড়া না বুঝলে আন্টি আমাকে কল দেয়, নূপুরকে একটু দেখাইয়া দেওয়ার জন্য। একই বাসায় থাকি, বড় ভাই হিসেবে তো একটা দায়িত্ব আছে, তাই না মা? আমার কথা শুনে আম্মা কিছু বললো না, কেমন একটু সন্দেহ করলো। তবে ঠিক কারে নিয়ে সন্দেহ করলো এইটা বুঝলাম না। তার ঠিক 2 দিন পর আম্মার সন্দেহ আরো গাঢ় হলো। তবে এইবার আর আমারে নিয়ে না, ডাইরেক্ট আমার বাপরে নিয়া। আম্মা এখন আব্বারে সন্দেহ করা শুরু করছে। নিজেরে মনে হইতেছে বাপের মাথায় বন্দুক রাইকা কাঁঠাল ভাঙ্গা খাইতেছি। যাই হোক, সেদিন দুপুরের পর আম্মা বাটটাপ খাইয়া বিছানায় গোড়াগড়ি খাইতেছেন। এমন সময় নূপুরের আম্মু এসে কলিং বেল টিপছে। আম্মা দরজা খুলেই দেখে আন্টির হাতে আব্বার সবুজ চেক চেক শার্ট। আম্মা মোটামুটি চিৎকার দিয়ে বলল, আপনার হাতে এই শার্ট কেন? তলে তলে এই কাহিনী। নূপুরের আম্মু সেই শার্ট আম্মার হাতে দিয়ে বলল, ভাবি প্লিজ ভুল বুঝবেন না, আসলে একই রকম একই শার্ট আপনার ভাইয়েরও আছে। আমি ছাদ থেকে বলে এটা তুলে নিয়ে আসছি। পরে বাসায় নিয়ে এসে সাইজ দেখে শিওর হলাম এইটা আমারটার সাইজ না। আম্মা সু মেরে শার্ট নিয়ে নূপুরের আম্মুর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। ভদ্র মহিলা পড়লেন ফাপড়ে। বেচারি জানলেনও না তাকে নিয়ে আমাদের বাসায় কি কি চলতেছে। আমি এবং আমার বাবা দুইজনেই আম্মার সন্দেহর তালিকায়। আম্মা নিজেও বুঝতেছে না ঘরে কি সতীন আসবে না বৌমা। এদিকে সেদিন বিকালে ছাদে হাঁটতে গেছি, এমন সময় নূপুর এসে হাজির। ওকে দেখে আমি ভাবলাম সবকিছু খুলে বলি, আন্টি আর আম্মার মিলেমিশ করাইয়া দেই। কাছে গিয়ে বললাম, নূপুর তোমাকে আমার কিছু বলার আছে। তখন নূপুর বলল, আমারও আপনাকে কিছু বলার আছে। আমি তখন বললাম, তুমি আগে বলো। নূপুর আমতা আমতা করে বলা শুরু করলো, আমি না আপনাকে পছন্দ করি। এটা শুনে মনে মনে বললাম, বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছিলাম, এখন আমার মাথায় কেউ একজন আকাশ ভাঙ্গা ফেলাইতেছে। তখন আমি তাকে বললাম, না না না, এ হতে পারে না নূপুর। তখন নূপুর জিজ্ঞেস করলো, কেন হতে পারে না? তখন আমি বললাম, কারণ আমি তোমাকে মেয়ের চোখে দেখি, তোমাকে প্রেমিকা বাবা আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু সরল সোজা মনে আমার মেয়ের নামের সাথে মিল টাকায় এই কথা বলে ফেলেছি। কিন্তু নূপুর উল্টাপাল্টা বুঝে গেছে। সে হন হন করে ছাদ থেকে নেমে গিয়ে সরাসরি তার আম্মাকে জিজ্ঞেস করলো, বলো মা, সত্যি করে বলো আমার বাবাকে। নূপুরের আম্মু এই কথা শুনে নূপুরের গালে একটা বন চটকানা দিল। সেই চটকানা খেয়ে নূপুর বললো, এর জন্যই তোমরা আমাকে ভালোবাসো না, আমি আর এই বাসায় থাকবো না, এখনই আমার আসল বাবার কাছে চলে যাব। এই কথা বলার সাথে সাথেই ব্যাগ গুছিয়ে নূপুর আমাদের বাসায় চলে এসেছে। ঘরে ঢুকেই আমার ফোন হাতে নিয়ে নূপুরের আম্মু লেখা সেভ করা নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বলছে। এদিকে আমাকে ফোনে না পেয়ে টেনশনে আমার প্রেমিকা নূপুরের আম্মু আমাদের বাসায় চলে এসেছে, এমনকি দরজার সামনে দাঁড়ায়া আছে। আবার নূপুরের খুঁজে 3 তলা থেকে নূপুরের আম্মু এসে আমাদের দরজার সামনে দাঁড়ানো। ভাগ্য ভালো আব্বা আম্মা বাসায় নাই, একদিক দিয়ে বেঁচে গেছি। আমি বলেও আজকে আর দরজা খুলবো না, খুব ভয়ও লাগতেছে। মোবাইল টোবাইল বন্ধ করে রাখছি। আরো জুড়ে জুড়ে নক করতে থাকলো দরজায়। আব্বা আম্মা যদি চলে আসে এই বয়ে আমি একবার শুধু জিজ্ঞেস করলাম, বাইরে কে? বলার সাথে সাথেই আমার হুশ হলো, যা হবার হয়ে গেছে, এইবার সব খেলা শেষ। দরজার ওপাশ থেকে দুজনেই এই প্রশ্ন শুনে একসাথে বলে উঠলো, দরজা খুলো, আমি নূপুরের আম্মু। এই কথা বলে তারা দুজন দুজনের দিকে তাকালো। থমথমে পরিবেশ। একটু পরেই দরজার বাইরে কালবৈশাখী শুরু হবে। পরিস্থিতি আর আমার হাতে নাই, আমার আর কিচ্ছু করার নাই।